ওয়ার্ডপ্রেস সিরিজের আজকের এই পর্বে আমরা দেখব যে আপনার লোকাল হোস্টে তৈরি করা কোনো প্রজেক্ট বা সাইট সেটা যদি আপনি লাইভ সার্ভারে আপলোড করতে চান তাহলে সেটা কিভাবে করবেন। আমরা সাধারণত লোকাল হোস্টে যেহেতু কাজ করা সহজ, আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট রেডি করি, সাপোজ মনে করেন এই প্রজেক্টটা রেডিও করা আছে। তো এই প্রজেক্টটা আছে হলো লোকাল হোস্ট ব্লগের মধ্যে। তো এই প্রজেক্টটার আমরা জাস্ট এই সাইটটাতে অর্থাৎ এই সাইটটা আপনারা দেখে আসি। আমি আমাদের যে joyit24.com তার মধ্যে আমি পোর্টফোলিও নামে একটা ডিরেক্টরি তৈরি করেছি এবং তার মধ্যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়েছি। তো ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে বাই ডিফল্ট যে সাইটটা আসে সেই সাইটে দেখছেন। তো এই সাইটটাতে আমি এই যে বাই ডিফল্ট যেটা আছে এটা চেঞ্জ হয়ে আসলে এরকম আমাদের এই সেম সাইটটা আপলোড হয়ে যাবে। তো সেই কাজটা করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এই সাইটটা যেখানে আছে এই সাইটটার হলো ব্যাকআপ নিতে হবে। তো একটা সাইটের কিভাবে ব্যাকআপ নিবেন সেটা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি। অল ইন ওয়ান WP প্লাগইন ব্যবহার করে আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি সেটা আপনি দেখে নিবেন আগের টিউটোরিয়ালে আশা করি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ব্যাকআপটা যেখানে আছে, ব্যাকআপটা দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভের মধ্যে জ্যাম সেটআপ দেওয়া আছে, তার মধ্যে htdocs, তার মধ্যে ব্লগ নামে যে প্রজেক্টটা, তারপরে WP হাইপেড কন্টেন্ট এই ফোল্ডারের মধ্যে ঢুকবো। তারপরে এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি তার মধ্যে অলরেডি আমাদের এই ব্যাকআপটা নেওয়া আছে। তো এই ব্যাকআপটা আমি জাস্ট এখানে আপলোড করব, অর্থাৎ আমাদের এই সাইটে আপলোড করব। তো এই সাইটে আপলোড করার আগে আমি এই যে ব্যাকআপটা আছে এই ব্যাকআপটার জাস্ট আমি একটা জিপ ফাইল করে নিচ্ছি। তো এখানে যাই, সেন্ড টুতে সেন্ড টুতে যাওয়ার পরে এই যে কম্প্রেসড ফাইল এখানে আমরা যদি ক্লিক করি তাহলে 115 মেগাবাইটের যে ফাইলটা সেটা দেখতে পাচ্ছেন যে অনেক কমে গেল, মাত্র আপনার 50 মেগাবাইটে চলে আসছে, 49 মেগাবাইটে। এনিওয়ে আমরা যে কাজটা করবে এবার সেটা হচ্ছে যে এই সাইটে ওই ব্যাকআপটা দিয়ে আমি জাস্ট রিস্টোর করব আমাদের এই সাইটটাকে ঠিক এই সাইটের মতো বানাবো। ওকে, তাহলে যে কাজটা করব সেটার জন্য আমরা প্রথমে এই প্লাগইনে আসি। প্লাগইনে আসার পরে অ্যাড নিউতে ক্লিক করি। যে প্লাগইন দিয়ে আমরা ব্যাকআপটা নিয়েছিলাম সেম প্লাগইনটাই আমরা এখানে আগে ইনস্টল করে নিব, অল ইন ওয়ান WP। সো এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিচ্ছি। এরপর আমরা অ্যাক্টিভেট করার পরে বাম পাশে আমরা একটা মেনু দেখতে পাবো, অ্যাক্টিভেট করলাম। বাম পাশে যে মেনুটা দেখতে পাচ্ছি এই মেনুতে গিয়ে আপনার ইম্পোর্ট করার জন্য, অর্থাৎ ফাইলটা ব্যাকআপ থেকে যদি আপনি এখানে ফাইলটাকে রিস্টোর করতে চান, ওয়েবসাইটটাকে রিস্টোর করতে চান, তাহলে আপনাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর ইম্পোর্ট ফর্ম এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এই যে আমাদের যে ব্যাকআপ ফাইলটা এই ফাইলটাকে দেখিয়ে দিয়ে যদি আমি ওপেন করি তাহলে আমার ইম্পোর্ট শুরু হয়ে যাবে। এই যে ইম্পোর্ট শুরু হয়ে গেছে এবং এটা যদি 100% হয়ে যায় দেন প্রসিড নামে একটা বাটন আসবে, ওটাতে ক্লিক করলেই আমাদের এই সাইটটা ঠিক এই সাইটের মতো হয়ে যাবে, অর্থাৎ এই সাইটটা এই সাইটের মতো হয়ে যাবে। কিন্তু এটা আসলে আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। তো আমি এই একটা প্রসেসে যে এটা হয় সেটা আমি জাস্ট এতটা সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের নেট স্পিড ভালো থাকলে আপনারা এই প্রসেসে আগাবেন। আর এই প্রসেসে না করে আমি অল্টারনেটিভ যে ওয়েতে করব সেটা আপনাদের দেখাচ্ছি। যাদের নেট স্পিড স্লো তারা যেভাবে করবে। আমরা স্টপ ইম্পোর্ট এখানে ক্লিক করলাম। এই প্রসেসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এনিওয়ে আপনার এই যে ম্যাক্সিমাম আপলোড সাইজ আমার এখানে দেখাচ্ছে 1 জিবি। আমি ম্যাক্সিমাম আপলোড সাইজের যে লিমিটটা, যেটা সাধারণত 40 এমবি বা 60 এমবি থাকে, সেটাকে 1 জিবিতে করে নিয়েছি এবং এটা কিভাবে করেছি আমি আমার আগের টিউটোরিয়ালগুলোতে এটা দেখিয়েছি। আশা করি সেটাও দেখে নেবেন আপনি। তো এবার যে কাজটা করব আমরা আপলোড করার আগে আমাদের যে ফাইল ম্যানেজার সেই ফাইল ম্যানেজারে যাচ্ছি, অর্থাৎ এই সাইটটা যে cPanel-এর আন্ডারে তৈরি করা হয়েছে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে আমার মূল ডোমেইন। এটার cPanel-এ ঢুকলাম। তো এটার cPanel-এ ঢোকার পরে জাস্ট আমাদের লগইন যে অপশন সেটা আসবে। ওকে, এখান থেকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। cPanel-এ আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি।
লগ ইন সাকসেসফুল। দেন আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে public_html যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমরা ঢুকবো। আপনি বাম পাশ থেকেও ঢুকতে পারেন, ডান পাশ থেকেও ঢুকতে পারেন, একই জিনিস। সো এখান থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমাদের যে পোর্টফোলিও সাইটটা, সেই সাইটটার মধ্যে ঢুকলাম। এর মধ্যে WP কন্টেন্ট, এর মধ্যে ঢুকবো। এখানে ঢোকার পরে যে অল ইন ওয়ান প্লাগইন আমরা ইনস্টল করলাম, তো তার জন্য এই ফোল্ডারটা তৈরি হবে। এই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে আমি জাস্ট আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের যে আপলোড ফাইল ম্যানেজারে যে আপলোড অপশনটা আছে এটা আমরা ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের যে ফাইলজিলা এফটিপি সফটওয়্যার আছে এটার মাধ্যমেও আমরা আপলোড করতে পারি। তো যাই হোক, আমি এখান থেকে আপলোড করছি। তো এখানে আপলোড করার জন্য আমরা যে ফাইলটা জিপ করেছিলাম ওই ফাইলটা আমরা জাস্ট আপলোড করে দিব। দেন জিপ থেকে আমরা এক্সট্রাক্ট করব, তাহলে খুব দ্রুতই আমাদের কাজটা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 48.23 মেগাবাইটের সাইটটা এটা আপলোড হচ্ছে। তো এটা আপলোড 100% না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হচ্ছে। ওকে, আমাদের 100% আপলোড হয়ে গেছে। এবার আমরা গো ব্যাকে ক্লিক করব। গো ব্যাকে ক্লিক করার পর আমরা আগের ডিরেক্টরিতে ব্যাক আসব। এখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা যে ফাইলটা আপলোড করেছি সেটা দেখতে পাচ্ছি। এখন এই ফাইলটাতে আমরা জাস্ট এটাকে আনজিপ করব। তো এটা আনজিপ করার জন্য এক্সট্রাক্ট লেখা আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেন এখানে আমি আনজিপ করতে চাচ্ছি, এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। তো এটা কিছু সময় নেবে। ওকে, আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। ক্লোজ করে দিলাম এটা, এবং এটা আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের আসলে মূল ফোল্ডারে আবার ব্যাক নিয়ে আসে। এক ধাপ ব্যাকে গেলে ভালো হইতো। তো যাই হোক, পোর্টফোলিও, দেন WP কন্টেন্ট, তারপরে আমাদের এই ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে ঢুকবো। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকআপ ফাইলটা অলরেডি আছে। সো মূল ফাইলটাও থাক, অথবা আপনি এটা ডিলিট করেও দিতে পারেন। আমি রেখে দিচ্ছি আপাতত ভবিষ্যৎ প্রয়োজনের জন্য। তো যাই হোক, এই যে আমরা ব্যাকআপ ফাইলটা পেলাম .wpress, এই ব্যাকআপ ফাইলটাকে আমরা এবার রিস্টোর করব। তো রিস্টোর করার জন্য আমাদের সাইটে যে ইয়েটা ছিল, আমরা যেখানে ছিলাম, তো সেখান থেকে এটাকে আবার একটু রিফ্রেশ করে নিই। অনেক সময় পরে আমরা এটাতে ঢুকলাম, যেহেতু ইম্পোর্ট ফ্রম এবার ক্লিক করলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে অল ইন ওয়ান ইম্পোর্ট ক্লিক করা আছে। তো এখান থেকে আমি এবার ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা আসলে আপলোড করব না। ওকে, সাইটটা যেহেতু আমাদের অলরেডি ব্যাকআপ ফোল্ডারের মধ্যে আপলোড করা আছে, আপনারা দেখলেন যে এই যে আমাদের যে ফোল্ডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল ম্যানেজার থেকে, অর্থাৎ এখানে আমি যে আপলোড করে রাখলাম। তো যেহেতু আমাদের ব্যাকআপ অলরেডি আছে, কাজেই আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক না করে আমরা ব্যাকআপসে ক্লিক করব। সো ব্যাকআপসে ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা আছে রিস্টোর, অর্থাৎ এই ফাইলটাকে আমি এখন রিস্টোর করব। রিস্টোর ক্লিক করলে সো রিস্টোরে ক্লিক করার পর আমাদের একটা নোটিফিকেশন এসে দিচ্ছে যে রিস্টোর ফাংশনালিটি ইজ অ্যাভেলেবল ইন এ পেইড এক্সটেনশন, অর্থাৎ WP ইন ওয়ান, এই WP মাইগ্রেশন, এই যে এক্সটেনশনটা বা প্লাগইনটা আমরা ইনস্টল করেছি, এটা আসলে এই ফ্রিতে সম্ভব না। এর জন্য আমাদের কি করতে হবে, এটা পেইড ভার্সন ইউজ করতে হবে। তো আমি জাস্ট এটা এখানে স্কিপ করে দিচ্ছি। পেইড যে WP প্লাগইনটা আছে সেই প্লাগইনটা আমি জাস্ট ইনস্টল আগে করে নিই। ওকে, তো সুতরাং এ ধরনের এরর যদি আসে তাহলে আমরা এটা ক্লোজ করে দিব, এবং এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা প্লাগইনে আবার যাচ্ছি, প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে যাচ্ছি। তো এখান থেকে এসে বর্তমান যে প্লাগইনটা আছে এটা আমরা জাস্ট ডিঅ্যাক্টিভেট করে দিলাম, দেন এটাকে ডিলিটও করে দিচ্ছি।
ডিলিট করার পর নতুন করে এখানে একটা প্লাগইন আমি জাস্ট ইনস্টল করব। অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপলোড প্লাগইনে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব। ওকে, এখানে আমরা আমাদের যেখান থেকে ডাউনলোড করেছি, আমার এখানে ডাউনলোড করার একটা প্লাগইন দেখতে পাচ্ছেন। এটা আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে গুগল ড্রাইভ লিংকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই প্লাগইনটা জাস্ট ইনস্টল করব। এটা অপেক্ষাকৃত লেটেস্ট প্লাগইনের চেয়ে কিছুটা ওল্ডার ভার্সন এবং এটাতে এই ধরনের প্রবলেম থাকে না। এই জন্য লেটেস্ট ইউজ না করে আপনারা ওল্ডার ভার্সন এটা ইউজ করবেন। সো এটাকে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে আমরা সেম মেনুটা পাবো, অল ইন ওয়ান ডাব্লিউপি, এবং এখান থেকে ব্যাকআপসে ক্লিক করব। দেন এখানে এই যে আমাদের রিস্টোর, এখানে আমরা অলরেডি ব্যাকআপ দেখতে পাচ্ছি যেটা আমরা আগে রেখেছিলাম। আগে এখানে রিস্টোর করা ক্লিক করার পর আমাদের যে প্রবলেমটা হচ্ছিল, যে রিস্টোর হচ্ছিল না, এখানে বলছিল যে আপনার পেইড এক্সটেনশন নিতে, এখন কিন্তু সেই এররটা আপনার দেখাচ্ছে না। তো এই জন্য লেটেস্ট অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ওই এক্সটেনশনের পরিবর্তে, ওই প্লাগইনের পরিবর্তে আপনি আমি যে লিঙ্কটা দিচ্ছি, মানে গুগল ড্রাইভের লিঙ্কে যেটা থাকবে, এটা ডাউনলোড করে এটা ইনস্টল করবেন। আর আগে যদি ইনস্টল করাও থাকে সেটা আনইনস্টল করে বের করে দিবেন ওটা। ওকে, এবার আমরা প্রসিডে ক্লিক করব। এটা প্রসিডে ক্লিক করলে এখন আমাদের কি করবে, ব্যাকআপ থেকে এটা জাস্ট আপডেট করা শুরু করে দিবে। তো আমরা একটু ওয়েট করি, কিছুক্ষণ পরে এটা রিস্টোর শেষ হয়ে যাবে। আপনি দেখতেছেন যে 16% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খুব দ্রুতই এটা হবে, যেহেতু এটা ব্যাকআপ থেকে নিচ্ছে, কোনো ধরনের আপলোড করার ঝামেলা নেই। সো আমরা একটু ওয়েট করি 100% না হওয়া পর্যন্ত। অলরেডি 96% হয়ে গেছে। ওকে, ইউর ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ইম্পোর্টেড। ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ড্যাশবোর্ডটা একটু রিফ্রেশ আমরা করব। এখন যে মাই পোর্টফোলিও সাইট লেখা আছে, এখন দেখবেন যে এখানে আমার আমি যে রোবট নই এটা ভেরিফাই করতে বলছে। ওকে, ভেরিফাই করলাম। এবার আমাদের জাস্ট যে ড্যাশবোর্ড আসলো সেটাতে আমাদের আবার লগ ইন করতে হবে। সো লগ ইন করি। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে ঢুকবো। লগ ইন করার পর ড্যাশবোর্ডে ঢোকার পরে দেখেন যে আমাদের এখানে শিরোনামটা চেঞ্জ হয়ে গেছে এবং আমরা যে সাইটটা পাচ্ছি সেই সাইটটা কিন্তু আমাদের লোকাল হোস্টে যে সাইটটা ছিল একদম সেই সাইটটার অবিকল, অর্থাৎ সেম টু সেম হবে। আমাদের লোকাল হোস্টের সাইটটা ছিল এরকম, এই সেম সাইটটাই কিন্তু আমাদের এইখানে আপনার লোড হবে। অর্থাৎ জয় আইটি 24/7/পোর্টফোলিও, এটা যদি আমরা হিট করি তাহলে লোকাল হোস্টের যে সাইটটা আমরা ডেভেলপ করেছিলাম সেই সাইটটাই মাইগ্রেশন হয়ে বা মুভ হয়ে বা ট্রান্সফার হয়ে এখানে লোড হবে। তো এখানে আমার ইন্টারনেট স্লো থাকার কারণে লোড হতে একটু। ওকে, লোডিং কমপ্লিট এবং আমাদের সাইটটা কিন্তু এখন ফুল রেডি। অর্থাৎ আমাদের লোকাল হোস্টে যে সাইটটা আমরা রেডি করেছিলাম, লোকাল হোস্টে যে সাইটটা আমাদের ছিল, ঠিক সেম সাইট, সেম ওয়েবসাইটটা কিন্তু আমরা আমাদের লাইভ সার্ভারেও পেয়ে গেলাম এবং সবগুলো পেজই ঠিকঠাকভাবে কাজ করবে। আমি অ্যাবাউটে এখানে ক্লিক করছি, এখানেও অ্যাবাউট পেজটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে লোকাল হোস্টের যে অ্যাবাউট পেজটা আছে, আমাদের লাইভ সার্ভারের অ্যাবাউট পেজটাই একদম সেম টু সেম। সো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি আপনার লোকাল হোস্টে তৈরি করা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটকে লাইভ সার্ভারে যখন আপলোড করবেন ঠিক এভাবে আমরা আপলোড করতে পারি। এখানে দুইটা পদ্ধতিতে আপলোড করা যায়। এক হচ্ছে ইম্পোর্টের মাধ্যমে, এই যে ইম্পোর্ট, যেটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করে ফাইল থেকে আপনি আপলোড করতে পারেন, কিন্তু এটাতে অনেক সময় এরর দেখা যায়, এজন্য আমি আপনাদের অল্টারনেটিভ ওয়েটা দেখালাম। সো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।